অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ২০ খণ্ড স্বদেশ ও বৈচিত্র্য। চট্টগ্রাম জেলা অন্তর্গত কানুনগোপাড়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, দেশ আমার নিকটে কোনো সুদূরের বস্তু নহে। দেশ আমার নিকটে এমন প্রত্যক্ষ দেবতা, যেই দেবতাকে আরাধনা করিয়া ধ্যানের জগতে নামাইতে হয় না, পরন্তু যে দেবতা নিজে আরাধনা করিয়া আমাকে তাহার কোলে স্থান দিয়াছেন। দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে আমি আমার সেই স্বদেশকে দেখিতে পাই। এই জন্যেই জাতি, বর্ণ, ধর্ম, মতামত নির্বিশেষে দেশের প্রত্যেকটি মানুষ আমার প্রাণতুল্য প্রিয়জন। আবাল্য এই দৃষ্টিতে যাহাকে দেখিতে অভ্যস্ত হইয়া আসিয়াছি, তাহার ভিতরে নানা স্বার্থের সংঘাত হেতু অনৈক্যের কোলাহল দেখিলে আমার প্রাণ বেদনায় আতুর হইয়া ওঠে। দেশের প্রত্যেকে চেষ্টিত হোক যে কি করিয়া বিক্ষিপ্ত নানা মতবাদে আচ্ছন্ন মানুষগুলিকে একটি মিলনের মঞ্চে আনিয়া দাঁড় করাইতে পারি। এসো আমরা চিন্তা করি, এসো আমরা ধ্যানে বসি, যে কি করিয়া শত সহস্র বিভিন্ন মতবাদের উপাসক ও অনুসরণকারী দিগের জন্য একটি মিলনের সেতু রচনা করিয়া দেওয়া যায়। সকলের ধী শক্তি সমভাবে প্রযুক্ত হইলে দেশের আবহাওয়ার প্রয়োজনীয় পরিবর্তন একদা এমনভাবে ঘটিবে যে মানুষের সহিত মানুষের মতান্তর, কদাচ মানুষের সহিত মানুষের বিবাদ, বিসংবাদ, মনোভঙ্গ বা বিদ্বেষের কারণ হইবে না। বৈচিত্র্য বিধাতার সৃষ্টিরই এক মহিমা, আর ভারতের মানচিত্রে ধর্মের, সংস্কৃতির, ভাষার, মূল্যবোধের এবং রসগ্রাহিতার ব্যাপারে বৈচিত্র্য তো একান্তই অবশ্যম্ভাবী। স্বদেশ প্রেম খাঁটি হইলে বৈচিত্র্যের মধ্য দিয়াই ধর্মে ধর্মে, সমাজে সমাজে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, জাতিতে জাতিতে মৈত্রী বন্ধনের ঐক্য রচনা সুসম্ভব। সাধুতা ও দেশ সেবা। ২৪ পরগনা জেলা অন্তর্গত দুলদুলি মঠবাড়ি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সাধুতা ও স্বদেশ সেবার স্পৃহাকে দুইটি পরস্পর বিচ্ছেদ্য বা অসংবদ্ধ সদ্গুণ বলিয়া কদাচ কল্পনাও করিও না। সাধুতা যাহার নাই, স্বদেশ সেবা তাহার হস্তে পড়িয়া অতীব মারাত্মক মূর্তি ধারণ করিতে পারে। দেশ সেবার নাম করিয়া যে সকল অসাধু ব্যক্তি সুকৌশলে মানুষের চোখে ধুলা দিয়া উচ্চ পদে, সম্মানের উচ্চ শীর্ষে, ক্ষমতার তুঙ্গে উঠিয়াছে, জানিবে তাহারা স্বেচ্ছায় কিছু করুক আর না করুক, নিজেদের অজ্ঞাতসারে হইলেও দেশের সর্বনাশ না সাধিয়া ছাড়িবে না। চরিত্র বল বর্জিত বাক্সর্বস্ব মানুষেরা সৎপ্রয়াসের অপেক্ষা অপকৌশলকে কার্যসিদ্ধির শ্রেষ্ঠতর উপায় বলিয়া মনে করিয়া থাকে। এই স্থানেই রহিয়াছে দেশ সেবার অপমৃত্যু ঘটাইবার মর্মঘাতী কালকূট, যাহার অন্য নাম প্রলোভন, যাহার নগ্ন রূপ ব্যভিচার, যাহার ছদ্মবেশ নানাবিধ সৎপ্রয়াসের সম্ভনাতীত বিরাট বিরাট কল্যাণ কর্ম তালিকা। এ রাস্তায় একবার যাহারা নামিয়াছে, তাহাদের হাতে গান্ডীব নাই, ব্রহ্মাস্ত্র, পাশবাস্ত্র বা বরুণাস্ত্র প্রভৃতি কিছুই নাই। আছে মাত্র ধাঁধা সৃষ্টিকারী ধোঁকা, যাহা গরম থাকিতে থাকিতেই অন্য ধোঁকার চাপায় না পড়িয়া গেলে নির্লজ্জভাবে কপটির কাপট্য অত্যল্প সময় মধ্যে ধরাইয়া দেয়। ইহাদের সম্পর্কে তোমরা সাবধান থাকিও। আশ্রমবাস। ঢাকা জেলা অন্তর্গত দুবতারা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, প্রাচীনকালে গুরুগৃহে বাস কেবল তরুণ বিদ্যার্থীর জীবন গঠন এবং শিক্ষার সম্পূর্ণতা বিধানের জন্যই প্রয়োজনীয় ছিল না।
যাহারা সংসারের কাদামাটি ঘাটিতে ঘাটিতে ক্লান্ত তনু ও শ্রান্ত মনা হইয়াছে, তাহাদের জীবনকে নবজীবনের অমৃত রসে অভিষিক্ত করিয়া দিয়া নূতন করিয়া জাগতিক ও পরমার্থিক কর্তব্য সম্পাদনের যোগ্য করিয়া তুলিবার জন্য ইহার প্রয়োজন ছিল। কিন্তু যাহাতে গৃহস্থদের এইরূপ আগমন অত্যধিক সংখ্যায় হইতে থাকিলে আশ্রম পীড়ার উৎপত্তি না হয়, তজ্জন্য একটা পাকা ব্যবস্থা এই ছিল যে গৃহস্থ গুরুগৃহে আসিয়া বাস করিলে গুরুগৃহের সকলের ভোজ্য পানীয় তাহাকেই সরবরাহ করিতে হইবে এবং সকলের ভোজনান্তে নিজের প্রসাদটুকু গ্রহণ করিতে হইত। শাস্ত্রে এই প্রথা সম্পর্কে কোথাও কিছু লিখিত আছে কিনা আমার জানা নাই, কিন্তু কুলগুরু ও গোস্বামী বংশাবলিতে এই প্রথাটি আজ পর্যন্ত অনেক স্থানে কঠোর নিয়মে প্রতিপালিত হইতে দেখিয়াছি। অর্থাৎ শিষ্য আসিয়া গুরুগৃহে বসিয়া গুরুর স্কন্ধে চাপিলেন এবং অনেক কাণ্ড করিয়াও আর অলস কর্মকুণ্ঠ জীবনযুদ্ধে নিরন্তর পলায়ন অভিলাষী এই শিষ্যকে বাড়িতে ফেরত পাঠাইবার কোনো সরল উপায় আবিষ্কার করিতে না পারিয়াই যেন গুরুদেবেরা এই গুরুভার কুটিল ফন্দিটি আবিষ্কার করিলেন। এই প্রথার পরিপ্রেক্ষিতে তুমি বিচার করিয়া স্থির করিও যে তুমি তোমার গুরুদেবের আশ্রমে গিয়া আশ্রমের ভারস্বরূপ হইবে কিনা। যে শিষ্য বিবেচক নহে, বিনীত নহে, শ্রমশীল নহে, স্বার্থবোধ শূন্য নহে, অপরের উপকারার্থ নিজের দেহ মনকে খাটাইতে যে কুণ্ঠিত, অনিচ্ছুক ও অপরাগ, তাহার পক্ষে তাহার গুরুদেবের আশ্রমে গিয়া আশ্রম পীড়া উৎপাদন করা উচিত নহে। ধনী লোকেরাই কেবল গুরুগৃহবাসের অধিকারী হইবে এমন কথা ভাবিতে যাওয়াও পাপ। নির্ধন দরিদ্র ব্যক্তিরাই বরং সেখানে আশ্রয় মিলিবার সম্ভাবনা এবং অধিকার অধিক। কিন্তু তুমি শ্রম করিবে না বসিয়া খাইবে, কর্তব্যের আহ্বান আসিলে তাহাতে সাড়া দিবে না বসিয়া থাকিবে, অন্য সতীর্থদের প্রতি স্নেহ দয়া মায়া পোষণের বালাই রাখিবে না, কেবল নিজের এক পেট ভোজন এবং দিবানিদ্রা নিয়া কাল হরণ করিবে, এমন ব্যক্তির পক্ষে কোনো গুরুর আশ্রমে গিয়া বাস করিবার কল্পনা করা উচিত নহে। অন্যেরা আশ্রম ধেনুর ঘাস যোগাইবে, পরিচর্যা করিবে, আর তুমি শুধু দুগ্ধ দোহনের পরে নিজের বাটিটি নিয়া গিয়া একটু বেশি দুগ্ধ সেবনের জন্য কোন্দল তুলিবে। এমন ব্যক্তি কোনো গুরুরই আশ্রমে বাস করিবার যোগ্য নহে। সকালবেলা অনেক ডাকাডাকি করিয়া তোমার ঘুম ভাঙাইয়া তবে প্রত্যহ তোমাকে পুষ্পোদ্যানে পাঠাইতে হইবে। আর ফুল তোলো আর না তোলো, উদ্যান ভ্রমণের ক্লান্তি দূর করিবার জন্য তুমি নির্জন বৃক্ষতলে সারা সকাল ঘুমাইয়া থাকিয়া দ্বিপ্রহরে হঠাৎ লম্ফ দিয়া উঠিয়া ছুটিবে রান্নাঘরের দিকে অন্নপ্রসাদ পাইবার জন্য। এমন লোক কোনো আশ্রমবাসের যোগ্য নহে। আর সন্তান চাহি না। ত্রিপুরা জেলা অন্তর্গত লাউড় ফতেপুর নিবাসিনী জনৈকা পত্র লেখিকার পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আর সন্তান চাহি না বলিয়া আর্ত কণ্ঠে আমাকে বা ভগবানকে আবেদন জানাইলেই নব সন্তানের আবির্ভাব বন্ধ হইয়া যাইবে না। যে সকল কার্যকারণ ঘটিলে সন্তান মায়ের গর্ভে স্থান গ্রহণ করে, তাহাদের উপরে সংযমের শাসন প্রবর্তিত করিতে হইবে। আর্তকণ্ঠে প্রার্থনার কোনো মূল্য নাই, তাহা আমি বলিতেছি না। এরূপ প্রার্থনা সংযমব্রতে সিদ্ধ হইবার নিশ্চয়ই সহায়তা করে, কিন্তু সাধন প্রধান কাজটি মূলত দৈহিক। স্বামী ও স্ত্রীর মধ্যে অপার ভালোবাসা থাকা সত্ত্বেও তাহারা ইচ্ছা করিলে দেহ সংসর্গ হইতে দূরে থাকিতে পারে। তাহারা যে ইহা পারে, তাহার সহস্র সহস্র দৃষ্টান্ত আমার চোখের সম্মুখে রহিয়াছে। এমন দম্পতিরা নিজেদের সংযম সামর্থ্যের কথা, নিজেদের আংশিক বিফলতা
এবং বৃহত্তম সফলতার বার্তা বাহিরে কোথাও বর্ণনা করে না। এজন্যই করে না যে এই ব্রতের কথা প্রকাশ পাইয়া গেলে মানুষের নিকট নিজেকে বড় বলিয়া জাহির করিবার জন্য এক প্রচ্ছন্ন অভিমানের সৃষ্টি হয়, যাহার ফল অত্যন্ত অশুভ, যাহার ফলে অতি দ্রুত এবং অকস্মাৎ ব্রতভঙ্গ ঘটে। আর সন্তান যদি সত্যই না চাহ, তাহা হইলে দেহ সুখের কামনার ঊর্ধ্বদেশে নিজের মনকে স্থাপিত করো। এই একটি কাজ করিতে পারিলেই দেখিবে তোমার সুবিস্তীর্ণ যাত্রাপথ জীবন ভরিয়াই চিরসুগম, চিরানন্দময়। বাহিরের সংগ্রামে ক্লান্ত স্বামী গৃহে আসিয়া নিভৃত নিবাসে নিশীথ শয়নে হয়তো একটু প্রমোদ প্রার্থনীয় মনে করিতে পারে। তোমার মুখের মধুর হাসি কি তাহার সকল প্রার্থনা পূরণের তৃপ্তি দিয়া দিতে পারে না? একটা জন্তু আর একটা জন্তুর যোনি সম্ভোগ করিয়া যে তৃপ্তি পায়, একটা মানুষ আর একটা মানুষের স্নিগ্ধ হাসিতে কি তাহার কোটি গুণ সুখ পাইতে পারে না? এই প্রশ্নের উত্তর তো তোমাদের জীবনের যোগ্যতার উপরে নির্ভর করে মা। একটি বিবাহিত যুবক তাহার কতগুলি ব্যক্তিগত অসুবিধার কথা বর্ণনা করিয়া উপদেশ চাহিলে শ্রী শ্রী বাবামণি বলিলেন, শাস্ত্র বলছেন কুদৃশ্য দেখবে না, সাধুজনেরা বলছেন কুদৃশ্য থেকে চক্ষুকে ফিরিয়ে নাও, তোমার মনও বলছে ছি এমন একটা দৃশ্য তুমি দেখছো, এটা অন্যে জানতে পারলে তোমার কি আর ইজ্জত থাকবে? অথচ দৃশ্যটা কি না জীবজন্তুর, পশু পক্ষীর, স্ত্রী পুরুষের ইন্দ্রিয়গত মিলন। এই মিলনটা কি অস্বাভাবিক? এটা কি তাদের পক্ষে অন্যায়? কুকুর কুকুরি, শুকর শুকরি নিজেদের জান্তব প্রয়োজনের দাবিতে দৈহিকভাবে মিলিত হচ্ছে, তাতে তোমার কি? তুমি তো কুকুরও নও, শুকরও নও, তবু এই দৃশ্য দেখতে তোমার লজ্জা করে, তবু এ দৃশ্য দেখতে তোমাকে শাস্ত্র, সাধুজন ও তোমার মন বারণ করে। তার কারণ এই যে তুমি যখন সকামভাবে এই দৃশ্য দেখতে থাকো, তখন তুমি তোমার নিজের মনুষ্যত্ব ক্ষণকালের জন্য হলেও ভুলে যাও এবং তুমি ওই তির্যক যোনির সমগোত্রীয় হয়ে যাও। তুমি তখন কুকুরের বা শুকরের সুখ সম্ভোগ চেষ্টার মধ্যে নিজের সুখ সম্ভোগকে অজ্ঞাতসারে জড়িয়ে নাও। এটা বাস্তব সত্য নয়, মনস্তাত্ত্বিক সত্য। মানুষ হয়েও তুমি পশু বা পক্ষীর মতো ইতর আনন্দে মশগুল হবে, এটা বাঞ্ছনীয় নয়। একটি মেয়ে যখন ইতর জন্তুর মধ্যে এই সব ইন্দ্রিয় বিলাস দেখে, তখন সে ক্ষণকালের জন্য নিজের মানুষ সত্তার কথা ভুলে গিয়ে নিজেকে হয় পক্ষিণী নয় শুকরী নয় কুকুরি বলে জ্ঞান করে। তার মানব দেহ সম্পর্কে তখন তার পূর্ণ বিস্মৃতি জন্মে যায় বলেই এটা সম্ভব হয়। অথচ এক যুগের ইতর প্রাণীরা ক্রমবিকশিত হতে হতে আজকের যুগে তোমার আমার মতো মানুষ হয়েছে। এমতো অবস্থায় আমরা আমাদের ক্রমোন্নতির দিকে ধাবিত না হয়ে ক্রমাবনতির দিকে যেন ঝুঁকে না পড়ি, তার জন্যই ইতর প্রাণীর মৈথুন দর্শন নিষিদ্ধ হয়েছে। হরি ওম।